যে সবাই এত হাসি কিসের? আমার লোন নিয়ে আমারকে দাঁত দেখাইছো। নমস্কার স্যার। নমস্কার। ভালো আছেন? আর ভালো। এবার নমস্কার করতে কবে শিখলি? স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো। তা তোমরা সব ভালো তো? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার এইখানে লোন নিয়ে কতজন উপকৃত হয়েছে। তা আমার কাছে লোন নিয়ে স্বামীকে মদ খাইলে হবে না, গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, হাঁস কিনতে হবে, মুরগি কিনতে হবে, যে টাকা বাড়াইতে হবে। আমি লোন করলে দুটো এরে বাছুর কিনবো। হ্যাঁ এইটি দিয়ে আমার খুঁজে দেবো। এই যে আমি লোন চাইতে দেবো, আমার মারবে পর্যন্ত ঝেই দিয়ে। কি আশ্চর্য, এই যে বাছুর কিনতে গিয়ে এই যে সবাইকে দেখছি, এই জবেদা বিবিকে দেখছি না? সে চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, অঙ্গনারীতে। কিসে? অঙ্গনারীতে। আর সেই ঝনুকে দেখছি না? আসে নাই। শরীর খারাপ কবা? তা আমার এই লোনের টাকা লিখে পাছায় গুছিয়ে দিলি বাইক তো, তাকে এমনি ভালো হয়ে যেত শরীর। সব স্যারকে বলে দিলেই হবে। সব জান ভালো নাই স্যার। জানে সব হয়রান হয়ে যাচ্ছে, ওয়েদার খারাপ। হ্যাঁ স্যার। এই ওয়েদারের জন্য সব গন্ডগোল করছে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ শোনো, এই আমার এই সমিতির সেক্রেটারি এখন ঘুটু বিবি। ঘুটু বিবি যদি বলে, ও যদি সই করে দেয় তাহলে প্রত্যেকে লোন পাবে, আর ও যদি না বলে দেয় তাহলে লোন পাবে না। কথাটা মনে থাকবে। এই যে বাবা, তুই আর লোন নিবি নাকি? নি বাবা, তো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? কটা ছেলে? হ্যাঁ, 11টা। 11টা। এই পেটেই ধরেছে? তোমার পেটটা একবার দেখাবা, আমি একটু তেল বুলিয়ে দিতাম। বাবা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো। স্বামী থাকে না, থাকে না। কোথায় গিয়েছে? আহমেদাবাদ। আহমেদাবাদে চাকরি করে? আর তোমার ছেলে হয়েই যাচ্ছে? আল্লাহ দিচ্ছে, কি করব? আল্লাহ দিচ্ছে, কি করব? আল্লাহ জানলা দিয়ে ভরে দিচ্ছে। 11টা ছেলে? হ্যাঁ। বটে বাবু, পারিস বাবু। 50,000 টাকা নেব। কত? 50,000। তুই সেই শোধ করবি কি করি? না না, তোর স্বামী গিয়েছে আহমেদাবাদ, এবার ওই টাকা আসতে আসতে আমার তো লোন মার্ডার হয়ে যাবে। বাবারে চেহারা রে, এইটুকু গাছে এত ফল ধরলু কি করি বাবু? না না, তোর স্বামীর ফলন আছে। কত বছর দিয়ে? 11টা বাচ্চা। বাদে তেলাপিয়ার মতো ফলন তো। তেলাপিয়া যে পুকুরে সারে পুকুর ভেসে যায়, আর এ মনে হয় যে ভেসে যাবে। এই লোন লাগবে নাকি? বাবা, কত নিবি বল বল। আমার 20,000 টাকা দিয়েন স্যার। কত? 20,000। 20,000? হ্যাঁ। স্বামী আছে? হ্যাঁ। ছেলে বিলে? ছেলে পুইয়ে 5টা ছেলে। 5টা ছেলে। ওই দেখো একটু স্যার চললো, দেখুন। ও যাবো তোমার? হ্যাঁ। ও লোন নেবে নাকি? না না, লোন নেবে। আমার দেখতে এসে, মা টাকা নিবে তো, সে দেখতে এসে। দেখতে এসেছিস না? ও আবার মায়ের পেটে ঢুকতে গেছে। ও ঠান্ডা লাগিয়ে মায়ের পেটে আবার ঢুকে যাবে। আর লোন পাস করবে? লোন দিয়ে দিয়ে আমারই লোন চলে গেল। একটা পাট্টা কিনবো আবার। কে? একটা পাট্টা কিনবো। পাঁচটা? হ্যাঁ। আমি নতুন এসেছি। তুমি নতুন? হ্যাঁ, আমাকে লোন দেবেন তো? আহা, তুমি নতুন আমি নতুন গো, তোমাকে আবার লোন দেবো না? তোমার স্বামী কি করে? আমার স্বামী? হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী ওই কাজকর্ম করে, লরি টরি চালায়। কি চালাই? ও গাড়ি যখন যেমন কাজ পায় তেমন চালায়। তার স্বামী লরি চালায়? হ্যাঁ।
বাচ্চা টাচ্চা হয়েছে? না ছেলেপুলা হয়নি। হয়নি হয়নি। তোমাকে এখানে লোন নিতে আমরা সন্ধ্যেবেলা যাবো। সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলা লোন দিয়ে আসবো বেশ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোন দেবেন তো? এতে ঝামেলা টাকা দরকার কি? কত টাকা নেবে? ওই কম করে 30,000 দিলেই হবে। 30 কেন, আরো 5 ধরে দেবো। আর শুধু চাটা করে খাইও। হ্যাঁ চা তো কি চাটা খাবেন বলুন আমি খাবো। কি চা খাবেন? চা কি চা আছে তোমাদের? লাল চা, কফি চা, দুধ চা, যেটা বলবেন সেটাই। আমি লাল চা খাই না। তাহলে তোমার দুধ হোক হইলে চা খাইয়ে দাও। বটে বহু ঝামেলা বটে। এই যে এই যে তোমার ক টাকা? আমার 40,000 দরকার, 40,000 টাকা। 40,000 লাগবে। আমার মা আসে নাই, আমার পাঠিয়ে দিয়েছে মাকে। তোর মা? হ্যাঁ তোর মা আসে না কেন বলবি? আসে নাই, মায়ের শরীর খারাপ, দি বলে তুই যা, আমার শরীর খারাপ। তোর মায়ের শরীর খারাপ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা। 40,000 টাকা। 40,000 এই যে পাবে। হ্যাঁ হ্যাঁ ইয়ং মেয়ে তো দিয়ে দেবে, দিয়ে দেবে। মা আছে তো স্যার। তোমার স্বামী ঘরে নাই তো? না না আজকে নেই তো। তো লোন পাবি না। এই তা দুটো কথা বলতে দিবি তা? আর লোন হবে না হবে? আমার লাগবে 50,000। কত? 50। 50,000? হ্যাঁ টোটোর ব্যাটারি শেষ হয়ে গেছে। কিসের? টোটোর। তোমার স্বামীর টোটোওয়ালা? হ্যাঁ টোটোওয়ালা। তোমার টোটোটা নিয়ে এসে আমার এখানে চার্জ করে দিও। টোটো এমনি ছুটিবে। এর সব আগে লোন লাই দিয়ে শোধ করে না, এই সাজকাল আমি বিপদে পড়বো। এই যে তোমার লোন লাগবে? হ্যাঁ লাগবে। লাগবে। তুই এত লম্বা হলে কি করে বললি? তোরা কি ইউ কালেক্টরের জাত নাকি? হ্যাঁ। শালা লম্বা ঝড়ে ভেঙে যাবে রে। ও স্যার, ওর বাবা মা ও সবাই লম্বা, ওই জন্য ও লম্বা। তোমাদের বংশ লম্বা? হ্যাঁ হ্যাঁ তোমাদের কঞ্চির বংশ? হ্যাঁ। হ্যাঁ। ও ঠিক আছে। কত লাগবে? 60। কত? 60। 60,000? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। শোধ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ শোধ করতে পারবে। হাঁস কাজ মুরগি করে তো। হাঁস মুরগি আছে? হ্যাঁ আছে। স্বামী ঘরে থাকে? না। হ্যাঁ তাহলে পারবি। আমি ঘরে থাকে না। নামটা কি জানো? দাঁড়া লিখিলি। নামটা কি জানো বললি? রবিনা বিবি। রবিনা বিবি। পোকা রবিনা বিবি। এর নাম কি? রবিনা বিবি? হ্যাঁ। বাবা, রবিনা বিবি। ঠিক আছে, 60,000 দিয়ে দেবো, যাও। ও স্যার, ওর স্বামী কি করে জানেন? স্যাটারিং এর কাজ করে। কি করে? শাটারিং? হ্যাঁ আল্লাহ, টাকা চাইতে কি আমার আবার পেরেক বসিয়ে দেবে না? শাটারিং এর মাল। স্যার লোনটা হবে তো? আরে হয়ে গিয়ে তো হবে হবে, বস বস বস। হয়ে গিয়ে তো আবার আমার এখানে যে লোন নিয়ে সেই উপকৃত হয়েছে। স্যার কি হলো? আমি লোন নেবো, কে? আমাকে লোনটা পাস করে দেন। আমি 70 নেবো। 70,000। 70? তোমার হবে না। কেন হবে না? হবে না। হবে না তা কেন সেটা বলতে হবে। এর আগে 4 বার তুমি লোন নিয়েছো। হ্যাঁ 4 বার লোন দাও নাই, আমি পকেট থেকে শোধ করেছি। আর টাকা চাইতে গেলে তোমার স্বামী আবার হুঁড় কুলিয়ে তাই আসে। স্যার কে? ওই কথা বলে লজ্জা দেবেন না। কেন কেন? শুনুন, যখন এই দলটা আমি দায়িত্ব নিয়েছিলাম, হ্যাঁ আপনার সাথে আমার লাইনটা ছিল, কে বলে ওসব বাজে কথা বলে? তখন আপনার সাথে আমার লাইনটা ঠিক ছিল। ওই চরিত্রের মানুষ আমি নয়। তার জন্য আপনি কি বলেছিলেন কি বললাম? যে টাকা দিতে হবে না, আমার পকেট থেকে আমি শোধ করে দেবো। কে বলছে? আপনি। হ্যাঁ, আমার বউ ছেলে ছিল না, তাই আমার বউ নাই, ছেলে নাই, চাকরি সরকারি সার্ভিস করি, তাই তোমার টাকাটা আমি দিয়ে দিয়েছি। আর তোমাকে টাকা দেওয়া যাবে না কেন? আপনার সাথে তখন লাইনটা ছিল বলেই তো দিয়েছেন। আজে বাজে মেয়ে। কি মেয়ে? ও স্যার কি বলছে? কি বলছে? তুমি তুমি মনে কিছু করো না। কেন আজে বাজে মেয়ে বলছেন? হ্যাঁ বোন, আমার লোনটা পাস করিয়ে দে। শোনো, ঘুটু বেবি যদি বলে, হ্যাঁ ও যদি সই করে তাহলে তুমি লোন পাবা, নইলে লোন পাবে না। শুনুন, আমি আগে দলনেত্রী ছিলাম, তখন ওই ঘুটে বিবিকে লোন আমি পাস করে দিয়েছিলাম, তা আজকে ওকেও পাস করে দিতে হবে। হ্যাঁ বোন, আমার লোনটা পাস করিয়ে দে। দেখ বোন, তুই যখন আমার লোনটা পাস করে দিয়েছিলিস, তখন তো আমি তোর আগে লোন নিই নাই, প্রথম লোন নিলাম। তা তুই 4 বার লোন নিয়েছে, একবারও শোধ করিস। আরে ভাই ভাই, তাহলে আমি
কি করে লোনে পাস করে দেবো বল তো না তুমি? ও লোন হবে না। হবে না। এই যে কে? আমাকে বারবার ফালতু মেয়ে বলছেন, আমি কয়জনের সাথে ধরা পড়েছি না আপনার সাথে ধরা পড়েছি? এ আমার সঙ্গে ধরা বলবি, আমি এত একই বলি এই হবে না। লোন আমাকে দিতেই হবে। দেখ বোন, জোর করিস না, লোন তুই পাবি না। তাহলে বোন শোন, হ্যাঁ বল কথা বলি। আগে স্যারের সাথে আমার লাইন ছিল বলে আমি সবার লোন পাস করে দিয়েছি। আজকে ঘুট্টু বিবি আমার লোনটা কেন পাস করাচ্ছে না বলতো? স্যারের সাথে যে আছে, হ্যাঁ, ওই জনের বুক চচ্চর করে ফেটে আসছে, ওই জন্য আমার লোনটা পাস করে দিচ্ছে। কেমন নোংরা মেয়েছে? হ্যাঁ ঠিকই বলেছি। কে ঠিক বলছে? আপনি এখন ঘুট্টু বিবির সাথে আছেন বলে আমাকে লোনটা পাস করে দিচ্ছে না। আমার লোন পাস করে দিয়েছে বলে তোর লোন না, তুই চারবার লোন। হ্যাঁ বোন, সত্যি কথা বলেছি, রাগ হচ্ছে? হ্যাঁ সত্যি কথা আর মিথ্যে কথার কি আছে? তুই তো স্যারের সাথে ছিলিস, এখন আমাকে বলছিস ওল্লা সতীন। তাই বলেছি, সত্যি কথা বলেছি, ওল্লা সতীন ঠিকই বলেছি। লোন আমি নেব, লোন যদি না হয় তাহলে আমি ছাড়বো না, কাউকে লোন নিতে দেবো না। কি বলো সতীন? তুই আছিস তো স্যারের সাথে, ঠিকই বলেছিস। হ্যাঁ ঠিকই বলছিস। হ্যালো সতীন, হ্যালো গতর খাকি ভাই খাকি, হ্যালো সাপনাসি ওই ভাই এর সাথে আবার সত্যি কথা বলেছি। আমার গায়ে হাত, আমার নাম হচ্ছে খারুল সুন্দরী। কি করবি? ঘুরতে বিবি আমি তোকে ছাড়ব না। হ্যালো সতীন, আরে হ্যালো সতীন, আরে সালে সতীন। হ্যাঁ এখন আমার স্বামীকে ডেকে আনি, আমার স্বামীকে ডেকে আনবো। বললাম দাদা আমার গায়ে হাত দিছিস, এই গ্রামে লোন ঢুকতে দেবো না। লো খবরদার, ফালতু মেয়ের সঙ্গে লোন দেওয়া যাবে না। আরে ও টাকা নিয়ে গিয়ে স্বামীকে মদ খাইছে। কি করবার স্বামীকে মদ খাইছে। ওই ঘুটে বিবি, ঘুটে বিবি আমার লোন পাস করে দেবে না। তোর কলিজা ছিঁড়ে দেবো রে। গোলামের বেটা, কি বলতেছিস তুই? হ্যাঁ বেশ করেছি। ওরা তোর বিবি কি করবে তো দেখ কথা। এই ম্যানেজার, এই, বসে বসে মাথা দেখতেন? না না ব্যাপারটা শুনুন। না 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 ব্যাপার শুনবে ব্যাপার। এখন ঘুরতে বিবির সাথে আছে। আচ্ছা তাহলে দাও, ওই ঘুরতে বিবিকে বসাও। ওই ঘুরতে বিবি আমাকে মেরেছে, সত্যিন মেরেছে, ওই সত্যিন আমাকে মেরেছে। হ্যাঁ ছাড়বে না। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? না না ঘরের টাকা পর কি দিয়ে মার খেতে হচ্ছে আমাকে। চল, আমার বিবির গায়ে হাত। এই পর্যন্ত যদি আর কোনোদিন দেখবা, তাহলে ছাড়িয়ে দেব। ও কসম গো, আমাকে কি মার মেরেছে, ওই সত্যিন আমাকে কি মার মেরেছে। এ কিরকম হইল? এ আমার ঘরের টাকা জলে চলে গেল তো। লোন কি হবে স্যার? ও স্যার, ওদের ঝগড়া হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, আমাদের দেখার দরকার নাই, আমার দিকে তো লোনটা দেন। ওই, কে হয়েছে বলবি তো? কি হয়েছে? হ্যাঁ? ওই যে খায়রুল সুন্দরী, হ্যাঁ। হ্যাঁ? ওই দেখো, ওর খসমকে ডেকে নিয়ে এলো, লোন দেবো না বলে আমার সাথে কি ঝগড়া করলো, কি মারলো ওর খসম এসে। জানো, আমাকে মেরেছে ওই সারের সামনে। এই যে এই যে এই যে ওঠো না মনে? এই যে ও ও ও জানোয়ার সাহেব, এ জানোয়ার সাহেব লাই। আনোয়ার সাহেব। এ ম্যানেজার, আগে তুই জানিস না হ্যাঁ আমার বউকে আমি কতটা ভালোবাসি। কিরম ভালোবাসেন? আমার বইয়ের ওই বাসির ছায়া হ্যাঁ। আমি কইছিলে খেচে দিই। আচ্ছা তারপরে আমি রাতে ঘুমিয়ে যাই, রান্না বান্না সব আমি করি। আচ্ছা। ঘুমিয়ে যাওয়ার পরে হ্যাঁ আমার বউ হ্যাঁ এমনি করে ছায়াকে তুলে আমার মুখে ছচ্ছর করে মুতে দেয়, আমি কিছু বলি না। বাবা সাংঘাতিক বউ তো। হ্যাঁ শালা, বউ মুখে মুখে দেয়, তাও তো কিছু বল না। না, এই বউকে ভালোবাসি আমি। এই আর তুই থাকতে হ্যাঁ, আমার বইয়ের গায়ে হাত। আমি হাত দিই নাই, হাত দিয়ে যাই যে ওই যে
খাইলে দেখা শালার কলজাটাকে খেল বাজছে চল দেখা ম্যানেজার নাই छोड़ूंगा হ্যাঁ ছাড়বে না ও স্যার আমাদের লোন দেন স্যার। আর আমার লোন আমার টাকা গেল জল গেল রে না না আমার ঘরের টাকা বর্গে দিয়ে মাছ খেতাম এই আমার সমিতি আর সমিতি আমার সমিতি আরে আপনি দান দেখুন চলে গেলে হবে আমাদেরকে লোনগুলো দিয়ে যান। আর লোন নিয়ে যাও লোন সন্ধ্যেবেলায় যাইও এই আমার টাকা এই আমার টাকা। ও মশাই আমার টাকা ও মশাই শালা এত বড় সাহস আমার বিবির গায়ে হাত মুসলমান পাড়াতে বাড়ি আমার চিনিস না আমি কে আজ শালা কলজাটাকে খেলবো বে ভেরুয়া বোর কথা শুনে মহরমে লাঠি নিয়ে বেরিয়ে বেরিয়েছিস শালা তোকেই খুঁজছিলাম বে শালা ভেরুয়া আমার বইয়ের গায়ে জীবনে হাত দি না আর তুই শালা আমার বইয়ে বেয়া জায়গাতে হাত দিনছিস তোর বউ মহিলা সমিতি কইছে 10 গ্রুপ কইছে হ্যাঁ দে বান্ডিল টাকা নিয়ে আইছে ওবে আমার বউ হেড বেটে ও হেড দু বটে রে তাই এদিকে খবরটা রেখেছিস কোন খবরটা তোর বউ একদিন অন্য নতুন ম্যানেজারের সঙ্গে চেপে কাজটা চলছে মিটিং কইতে আর একদিন দেখছি কুটি গাড়িতে বোলপুরে আর একদিন দেখছি মারুতি গাড়ি নিয়ে একবারে শিউরি তোর বউ যে সেই চেক ভাঙিয়ে ভাঙিয়ে টাকাটা আনছে টাকাটা দেখে নিছিস তোর বউর সেই চেক বইটা দেখেছিস আমার বউ মোটা মোটা টাকা না ওরে চেক বইটা গোটা আছে না ছেঁড়া খোরা আছে দেখেছিস হারাম জাদা ভেরুয়া তো কলেজা ছিড়িন খাইলু বাবা আমার আমার এমন দুর্ভাগ্য যে জিয়াগঞ্জের একটা মেয়েকে মূর্খ মেয়েটাকে বিয়ে করতে হলো বাবার কথায় যাই বা হোক বাবার যখন বিয়ে জল দিয়েছে তখন তাকে শিখিয়ে পড়ে নেওয়ার দায়িত্ব আমার তা আমি যে কেমন মেয়ে বিয়ে করেছি সেটা আপনারা নিজের চোখে দেখুন কই গো কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো জিয়াগঞ্জের বাড়ি আমাকে ডাকছো ভালো আমাকে কেন ডাকছো না তোমার কথাটা বোঝা খুব মুশকিল বুঝতে দাও কি বললে আমাকে ডাকছো হ্যাঁ কেন হ্যাঁ ওই কেন নয় কেন ডাকছো আমো কেন বলবে না বলবে স্বামী আমাকে ডেকেছো কেন বুঝলে বলো কেন বলো কেন এই ইশারা বলছি কি বুঝলো নয় বলো বলো কি বলবে বলো
জি 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 এমন মেয়ে তুমি তোমাকে নিয়ে সংসার করা মুশকিল। শোনো, আমি একজন ধরো স্কুল টিচার, তাহলে আমার মান সম্মান আছে, তোমাকে নিয়ে সব জায়গায় চলতে হবে, যেতে হবে, ফিরতে হবে, তাই তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তাই ভালোভাবে কথা বলবে। বেশ, তাই জুতোটা হাতে গেল। এই জুতাটা ঢুকছে না, পাই ঢুকছে না। দাঁড়া, বুঝতে দাও কথাটা, তোমার কথা বোঝা মুশকিল। জুতোটা ঢুকছে না, ঢুকছে না। ঢুকাচ্ছি ঢুকছে না, এই, লাগছে। দাঁড়া, দাঁড়া, অমন করে বলো না, বলো পায়ে হচ্ছে না। পায়ে দাও, হবে দেখো। ঢুকছে না, লাগছে। আরে ঢোকার কথা বললেন না, বলো ঢুকবে না, ঢুকবে না। বলে ঢুকবে না, দাও পায়ে। হয়েছে হয়েছে, এইবার হয়েছে। এমএ বললে কি রে? বলছে হলছে। কি রে, ওসব ভাষা বলতে না, বলো হয়েছে। হয়েছে। আবার বলো হলছে। ওই ভাষা বললে লোকে খারাপ বলবে। বলো হয়েছে। ও হলো লাও। এই, আবার বলো হলো। শোনো, তা কাপড়টা ধরে আছো কেন? কাপড় খুলে যাচ্ছে। তুমি নামো, কাপড় খুলবে না, হাত ছেড়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। খুলে দেবো। না না, হাতটা ছেড়ে দাও। কাপড় খুলে যাবি। আরে খুলে যাবে না, খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। ছাড়ো বলছি। হয়েছে। আবার বলো হলছে। ভাল লাগছে, আমাকে ভাল লাগছে। ভাল লাগছে না, বলো হয়েছে, ভালো লাগছে। ও হলো লাও। তাহলে বলি শোনো, আমি কি বলবো? এই যে- বলো কেন? আচ্ছা, এই যে এটা কি বলতো? হ্যাঁ, ভালো করে শুদ্ধ নাম বলো। এটা জানি তো। কি এটা? তোমার সাথে যখন আমার বিয়া হয়েছিল। এই দাঁড়াও, বিয়া নয়, বলো বিয়ে। বিয়া হয়েছিল, হ্যাঁ। তখন আমার বাবা একটা বড় বাসকা দিয়েছিল। দাঁড়াও, আস্তে। কি দিয়েছিল? বড় বাসকা। এ কোথাকার জঞ্জালি পড়েছে, বলে বাসকা নয়, বলো বড় বাক্স দিয়েছিল। ওই হলো লাও। আবার বলো লাও। বাসকার সাথে ওইটা দিয়েছিল, এটা জানি তো। এটা কি? একটা ছুরান। হ্যালো, যা বলছি তার উল্টো। ছুরান কি কথা? ছুরান বলো চাবি, চাবি। চাবি কাঠি। হ্যাঁ, চাবি কাঠি। এই নাও, এই সংসারের চাবি কাঠি তোমাকে দিলাম। আর এই দেখো, এইটা আমি সবসময় কাছে রাখি। এটা কি বলো তো? ওটা জানি তো। কি নাম? উরমাল। আস্তে। উরমাল। মারবো মুখে দিয়ে। আমার মা কিনে দিয়েছিল। এটার নাম হচ্ছে রুমাল। রুমাল, বলো রু। উরমাল। আবার বলো উরমাল, বলো রুমাল। ও হলো লাও। লাউ নয়, বলো নাও, নাও, নাও। শোনো, তাহলে এটার নাম হচ্ছে রুমাল। যখন ঘেমে যাবো দুজনে, এই রুমাল দিয়ে মুখ মুছে নেবো, ঠিক আছে? মুছে নেবো। হ্যাঁ, মুছে নেবে। তাহলে এইবার তোমাকে নেবে একটা জায়গা যাবো, বুঝলে? কুথি যাবে? লাভপুরের সিনেমা দেখতে। কেন বলো তো? সিনেমা হচ্ছে সাংস্কৃতিকের একটা অঙ্গ। কোনটি? হলে, হলে সিনেমা হল। সিনেমা তুমি আমার হল বলতে কি বলতে ঠিক বলি না। কেন? না, বলতে হলে বলো সিনেমা ঘর। সিনেমা খবরদার ওই নামটা বার করবে না তুমি। হয়েছে না? আবার বলো হচ্ছে না। হয়েছে, বলো সিনেমা হল। হবে না যে। সিনেমা হল হবে না, বলো সিনেমা ঘর। ও হলো লাও। সেই সিনেমা তোমাকে নিয়ে যাবো দেখতে। আমার দিদিমা নিয়ে গেছিল একদিন ছোটবেলায়। হ্যাঁ। সে টকি টকি ছড়া ছুরি কি নাচছিল, কি মজা লাগছিল দেখতে। এই, কে নাচছিল? ছড়া ছুরি। ছোড়াছুড়িকে বলো নায়ক নায়িকা। ও হলো লাও, চলো চলো কেনি। সেখানে যাবো আমরা। তার সিনেমা দেখলে মানুষের অনেক সময় জ্ঞান চক্ষু খুলে যায়, বুঝলে তো? তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো, ওখানে অনেক শিক্ষা হবে। আমি সব শিখে যাবো। হ্যাঁ, আমি সব শিখে যাবো। শিখি নয়, বলো শিখে যাবো। চলো কেনি। আবার বলে কেন? ও বলবে না, এসব এসব হাত ধরে ধরে, ঠিক মেম সাহেবের মতো। চলো কেনি। ওরে বাবা, কত লোক সিনেমা দেখতে এসে গো। এরা সময় সবাই বাবারে, সব স্বামী স্ত্রী। সব স্বামী স্ত্রী আছে, আ? কেউ কাউকে
যাকে ভালোবাসে তাকে ওরে বাবরে দিদিমাও চলে গেছে। দেখ দেখি বাবু, ওই দিদিমা মানুষ হয় নাই রে। ও একটু মূর্খ আছে, বুঝতে পারছো? সবাই শোনো, ওরে বাবরে বুড়ো দাদু সিনেমা দেখছো তো? ভালো ভালো জিনিস তো। দাদু কি সুন্দর দেখছো, চেয়ারে বসে আছে। হ্যাঁ। দাদুও শুনছে। কত আলা জ্বলছে, মজা লাগছে, কত আলা জ্বলছে। বলছে ঘরে ভেতর কত আলা জ্বলছে। কে? আল্লাহ কি কথা? আল্লাহ আলো 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 লাও, আলা জ্বলছে। আবার লাও বলে বলো ওই হলো নাও। ও তা কি কোনখানে হবে? সিনেমা কখন হবে? সিনেমা হবে তো দুটো টিকিট কেটে নাও। টিকিট হ্যাঁ, কাটারি দাও। তো কি এই সামনে হবে? এই দুটো টিকিট কেটে নাও। এই যে দুখান টিকিট দেন। বলেন কত দাম? কিছু কমলেন? 50 টাকা বলেছেন আপনি, 40 টাকা কমলেন। হ্যাঁ, হবে না। এ শালা বিরাট বৈদ্যুরি। ওগো সব পয়সাই দিয়ে দাও। এই লাও, এই দুখান দিয়ে দে। হ্যাঁ, দুটোই টিকিট। চলো আমরা গিয়ে বসি। দেবে ঢুকে পড়বো। কোনটি হবে? শোনো, আমি দুটো টিকিট কেটেছি। এই ঘর আছে, এই যে ব্যালকনি টিকিট, এখানে বসবো। আর এই যে পর্দা, এই পর্দায় সিনেমা হবে, এইদিকে দেখি। তো কি এইখানে হবে? হ্যাঁ, মজাই লাগবে, দুজনে দেখবো। সিনেমা মজাই হচ্ছে লাগবে। কই? তো কি নয় বলো, সিনেমা। হচ্ছে না? এইদিকে আবার বলো হচ্ছে। আমি মনে হয় তেঁতুল গাছে ধরবো। না, ওইদিকে না, এই পর্দা আছে, এই পর্দাতে হবে। এই সাদা কিছুই নাই তো। এই, আলাটা নিমে দিল, অন্ধকার হয়ে গেল, আলাটা নিমে দিল। এই যে তুমি কোথায় চলে গেছো? এইদিকে এসো। শোনো, পালিয়ে গেল কোথা? পালাইনি, এখন হাত পিন হয়েছে। হ্যাঁ, মানে যাও গিয়ে বাইরে থেকে বাদাম কিনে নিয়ে এসো, বাদাম খাবো। শোনো, আরে কথা বলি শোনো, এটা বন্ধ হয়ে গেল বলো তো, এটা হাফ টাইম হয়ে গেল, বুঝলে? পালিন গেল ছড়াছুরি, ভালোই নাচছিল। দাঁড়াও, দাঁড়াও। ছুরিটা কত রোগা। কি বললে? পাল্লিন গেল? পাল্লিন গেল কি কথা? হচ্ছে না, টকি হচ্ছে না। পালিয়ে বলে বন্ধ হলো, এটা হাফ টাইম, আবার অর্ধেক হবে। তা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার কিনে নিয়ে আসি। কি আনবে? কি খাবে বলো? বাদাম আনবে, বাদাম। হ্যাঁ ঠিক আছে, বাদাম বানিয়ে নিয়ে এসে দুজনে খাবো। কোথায় যাবে না? চপ করে আসিও, কি করে? চপ করে আসিও। ভাষাটাকে বলছে চপ করি। চপ নয়, ফুল্লরি করে নেবো। বলো তাড়াতাড়ি এসো। ভয় লাগবে, হ্যাঁ। চপ করে আসিও। আবার বলে চপ করে, বলো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বসে গেলে কোথায় যাবে না? কেমন বসে? এই হ্যাঁ, নাও পয়সা নাও। শালা 50 টাকা নিলি। এই কতটুকু তো খাইলি? হ্যাঁ, পয়সা ফেরত দে। কি হইলো? ওই যে হাতে পাই দিয়ে দিল। না বলে না, বলছে অর্ধেকটা হয়েছে, আবার হবে। ও হাত দেখ। হ্যাঁ, অর্ধেকটা হয়েছে, হ্যাঁ, মানে আবার হবে। আবার সবে। হ্যাঁ, আবার হবে। তুমি এক কাজ করে এই পয়সাটা নাও, হ্যাঁ। দিয়ে বাদামটা নিয়ে এসো গা। হ্যাঁ। দিয়ে এসে এইখানে এসে বসবে, আমি বসছি। ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। কাঁচা খোলা বাদাম না ভাজা বাদাম? ওগো ভাজা বাদাম নিয়ে আসবে, খোলা বাদাম আবার কি? সেই বাদাম। হ্যাঁ, বাদাম। এরপর যদি কম দেখাও তাহলে বসাবো গদাম। তাড়াতাড়ি চলে আসবে। বলছে মা, আন্দার হয়ে গেল। ছড়াছুরি পালিয়েছে, আবার পালিয়ে গেছে। আমার পালিয়ে গিয়ে যাবে, হাতে পাতে হইল। মজাই লাগছিল, ছড়াছুরি লাগছিল, মজাই লাগছিল। আলো তেল ফুরি গেল নাকি রে? আবার আসবো, আবার। আলো দাম নাকি? আলাটা জ্বলছে। এই চূড়া, কে? তুই আধারে ছিলিস, আমার কাছে বসেছিলিস। তুই চূড়া কে রে হে তুই? এ মাগি আবার কে রে? এ আমার বউটা কোথা গেল রে? এ আমার ভালো বউটা কি কোথাকার অচল মাল একটা? আমার ভাত আর কোথায় পালিয়ে গেল? কি বলছি? আমার ভাত আর কোথায় পালিয়ে গেল? এই শালা মেয়ের ভাষাটা দেখিনি। হ্যাঁ, আধারে তুই বসেছিলিস আমার কাছে, হ্যাঁ, আমাকে টিপি দেখছিলিস, আমাকে টিপি দেখছিলিস, এই। আমাকে আবার হুড়াচ্ছিলিস। এই
তা টিপে দেখবো না, আমি দেখছি আমার জিনিস তো এত শক্ত লয়। এই কোথাকার মাল বটে? কোথা বাড়ি? আমার গো বাড়ি। দাঁড়া, ভাষা বইতে দে। হ্যাঁ মা গো বাড়ি। তোমার কোথা গো বাড়ি? আমার গো বাড়ি জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। কোথা? জিয়াগঞ্জ। তা এ গঞ্জে কি করছিস? এখানে বিয়া হয়েছে তাই এসেছি। কি হয়েছে? বিয়া হয়েছে। বিয়া হয়েছে। মাগির ভাষা থাকো, বলছে বিয়া হলছে, তোর বাবার মাথা হলছে। ছোড়া তুই আমার কাছে বসেছিলি আধারে, হ্যাঁ কেন বসেছিলিস? আমার ভালো বউটা ফেলে দিয়ে ইশালা অচল মাল খেয়ে আমার দিয়েছে। ভাতাটা কত সুন্দর, হ্যাঁ। ছোড়ার মাথায় চুল নাই, টাক পাড়া হয়ে আছে। এখানে ভাতার বলবি না। আমার ভাতা কত পরিষ্কার, এটা বীরভূম। চোরা রং দেখো কালো পাড়া। আমার যে বর্ষা পাড়া বউ গো, সাদা দুধ পাড়ার নেই। আরে অচল মাল খেয়ে ফেলে দিয়ে গেছে রে। এ শালা কার বউ রে? এ ছোড়া, এ, আমার ভাতারকে ঢুনবো। কি করবি? তুই আমার কাছে আসবি না, কি করবি? আমার ভাতারকে আমি ঢুনবো। শালা ভাষা বোঝা মুশকিল। বলছে আমার ভাতাকে ঢুঁড়বো, খুঁজবো, তা না বলছে ঢুঁড়বো। এ ভাতার, ও জুতাটা কেন মুখে ভরছিস? আমার জুতাটা মুখে ভরছিস কেন? এটা বীরভূম, এখানে ভাতার মাথার বলবি না। কি বলবো? বলো স্বামী, তার নাম হচ্ছে মৌ ভক্ত। আমার দই বলে, ভাতারি বলে। হ্যাঁ ভাতার খাবি, চুপ। এ ছড়া, এই। আমার সাথে লাগবি? কি করবি? তুই আমার সাথে লাগবি? কি বলছি মা? তুই আমার সাথে লাগবি কি? বেটার সঙ্গে লাগবে। তুই আমার সাথে লাগবি? হ্যাঁ লাগবো। আমার বাড়ি জিয়াগঞ্জ। হ্যাঁ। ছড়া আমার সাথে লাগতে এলে হ্যাঁ। বড় হেসলি এসে কেটি লুবো। তোকে চলিবি, আমি ছেড়ে দেবো। কি করবি? কি করবি ছড়া? আম- তুই কি করবি? এই যে তোকে কেটে দেবো, কেটি লুবো। কি বলছিস? শালা মেয়ে মানুষ বলে কিছু বলছি না। মাছিস আমাকে, মাছিস? মাগে 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 মাছ মাগে। এই শালা কি ভাষা দেখ দেখি, মাগে মাগে মাছ। চাপ। আমার মাকে ডাকবো না, হ্যাঁ? আমাকে মারছিস অত জোরে জোরে, লে আমাকে মারলি, আমি ডাকবো না আমার মাকে। আমি ডাকছি মাগে মাছে মাগে। মাগো মাছতে তাহলে ওই যে মাগে মাগে মাছ। এই শালা কোথাকার যাই দিলি? আমার সাথে লাগবি না, চাপ। এই শুলিয়ে এসে কেটে লুবো। ও আমার ভালো বউ, ওই কোন শালায় কাজ করলি রে? ভাতা, চাপ। ও বউ, ভাতার কুচি গেলি। তুই আমাকে গাল দিছিস? তুই গাল দিছিস? কেন মারছিস? তো আমার বুঙে আসবি না। চুল কাটা ছিঁড়ি লুবো। আমি ছিঁড়ে নেবো। কি ছিঁড়ে লিবি? তুই কি ছিঁড়ে লিবি? আমু তোমার কি ছিঁড়ে লিবি? আমু লোবো ছিঁড়িয়ে। কি লিবি? তোমার বগলের চুল ছিঁড়ে নেবো। আমার ভাতারকে ঢুলবো না, কুচি চলে গেল। ভাতা, আরে সর্বনাশ হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি, তো আপনি কি আমার চিনতে পারেননি? আরে আমি তো ভাবছি আমার স্বামীর হাত ধরেই আমি আসছি। আমার বউটা কোথায় গেল? ওই জিয়াগঞ্জের মেয়ে। এই যে মশাই, আরে হ্যাঁ, আপনি বলুন। আপনি তো আমাকে ধরে এনেছে, সব ঠিক আছে, কিন্তু আমার স্বামীটা খুব বোকা, বুঝলেন? ও তো রাস্তাঘাট কিছুই চেনে না, এবার ওকে কোথায় খুঁজবো বলুন তো? আর বলবেন না, আমার বউটা বোকা মূর্খ। তা আমি এনেছিলাম অনেক কষ্ট করে শিক্ষা দেবো বলে,
কোথায় যে গেল? কোথায় যে গেল? আরে মশাই দেখুন দেখুন, এরা কোথায় গেল বলুন তো? বউ কোথায় গেল রে? ও বউ! ভাত আর কুটি গেল। ও বউ! কি গো? বাবু! এসো এসো এসো, আমার ভাত আজকে পালিয়ে গেছিল। ওই ছুরিটাকে নিয়ে পালিয়ে গেছিল নাকি? ওই ছুরিটা তোমাকে নিয়ে পালিয়ে গেছিল? না না তা নয়, ওই ছুরিটা নয়, বলো ও আমার সঙ্গে চলে এসেছে। তুমি চলে গেলে হ্যাঁ? আমার দোষ, আমার দোষ। টকি দেখছিলাম, হ্যাঁ আন্ধার হয়ে গেল, হ্যাঁ আর ওই ছোড়া আমার পাশে বসেছিল, হ্যাঁ। যে আমাকে টিপি টিপি দেখছি, আবার আবার ঘুরাচ্ছে আমাকে, শুধু ঘুরাচ্ছে, কি দেখছে? আর টিপি টিপি দেখছে। চপ চপ। আমি বলছি আমার ভাতার মাথায় কত চুল, ছোড়ার মাথায় চুল নাই। আমি বলছি কে এইটা বটে? আমি বলছি আমার ভাতার কুথি গেল। আর বলো না, আর বলো না, মান সম্মান গেল। তুমি ওকে নিয়ে পালিয়ে গেছিলে? এই যে এই! বলছি ওই যে মেয়েটা হ্যাঁ। তোমার হাত ধরে ধরে যায় এলো, হ্যাঁ। ওই মেয়েটাকে তুমি টিপে টিপে দেখেছো? এইটা দেখবো না, আমি দেখছি, আমি টিভি দেখছি, আমার তো এ জিনিস লয়, এত শক্ত আমার জিনিস লয়। কি টিপে দেখেছো? এই আমি হাত বারবার টিপি টিপি দেখছে, ও, হাত ছোড়ার টিপে- মজা লাগছে, হ্যাঁ? বারবার টিপছে, বারবার মজা লাগছে। বললো না, আর বলো না, যা আবার হয়ে গেছে বলো না কাউকে। কেন টিপে? আবে এই শালা, শালা এ শালা অচল মাল, শালা কালো কুইলি মাল, আমার ভালো বউটাকে ফেলে দিয়ে নিয়ে পালিয়ে যাবা? এ ছোড়া, তুই আমার ভাতারকে মারবি? আহ! তুই মারবি? আহ! এ ছোড়া, তুই মারবি আমার ভাতারকে? ছোড়া, আমাদের বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ বাড়ি, এই শুলি কেটি লুবো। মার কেন আমার ভাতারকে? দেখ কেটি লুবো। মার কেনি? ওর মার কেনি? মাগে, 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 মাগে। এটা বন্ধ করো, মারামারি বন্ধ করো। এইভাবে মারামারি করলে হবে? মাগি, ভাই মাগি। শোনো, এই দোষ তোমারও নয় হ্যাঁ। আর আমারও নয়। কেন কেন? মুখে জুতা ভরিয়ে দিচ্ছে। কে? এই ছোড়া, এই আমাদের এখানে বাজি ভাতার মাথার সেসব বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করো না। হ্যাঁ? ব্যাপার হচ্ছে কি, অন্ধকার হয়ে গেছিল, হ্যাঁ। সে অন্ধকারে তুমিও হারিয়ে গেছো, আমিও হারিয়ে গেছি, আমিও বুঝতে পারিনি, তুমিও বুঝতে পারো হ্যাঁ। তাই পালিয়ে আমরা কেউ যাইনি। আমি আমার বউকে খুঁজছিলাম, তুমি তোমার বউকে খুঁজছিলে। হ্যাঁ। এই অবস্থায় ঝগড়া করলে হবে না। হ্যাঁ, শোনো এখানে শোনো। বলো কেনি? এটা আমার মেয়ে ছেলে বউ। মারতে নেই, বুঝেছো? এই। ঝগড়া করতে নেই। এই তো ও মাগে আমাকে মাইরে আমাকে ধরিয়ে ফেলে, ছি ছি ছি, গাল দিচ্ছ কেন? আমাকে কুটুইতে ফেলে দূরে দিলে। লাগবি? আবার লাগবি? দুবো মাগি মুখ। না এই তো, এই জন্য তোমাদের সিনেমা দেখতে নিয়েছিলাম। তুমি এক মূর্খ তাই ওকে বলছো মাগি, আর আবার ও এক মূর্খ তাই ও আমাকে খুঁজছে ভাতার। কিন্তু এই কেন জন্য আমাকে ছুরি বলতে পারছি না ছোড়া? এই এই বল মাগি কেন বলছিস? ভাই শোনো, আগে এর জন্য সমাজে চলতে গেলে শিক্ষা অর্জন করতে হয়, শিক্ষা। লেখাপড়া শিখতে হয়। যার মধ্যে শিক্ষা নাই, লেখাপড়া নাই, তাকে কখনো ভালো মানুষ বলা যাবে না। ঠিক এরকম গন্ড মূর্খের মতোই সে ব্যবহার করবে। এই, ছোড়া, আমার ভাতার অনেক পড়েছে। আমার বলে ভাতা, এ আমারও মাগি না, আমার বউ, পরিবার পরিবার বউ বউ বলবে। বউ হ্যাঁ। অনেক সেজে খেত। আও ছোড়ার মুখ দিয়ে বেরাচ্ছে না। ছেড়ে তো কি বলো, শিক্ষিতা শিক্ষিতা। হ্যাঁ শিক্ষিতা। হ্যাঁ হচ্ছে শিক্ষিতা। আমি একজন শিক্ষক, স্কুল টিচার। আচ্ছা তা আমি ভেবেছিলাম আমার বউকে নিয়ে গিয়ে শিক্ষা দেবো, সিনেমা দেখলে নিশ্চয় অনেক কিছু শিখতে পারবে, কিন্তু তোমাদের যেভাবে হারিয়ে যাবে তোমরা, এ আমরা আদৌ বুঝতে পারিনি। যাক ভাই, তাহলে বলি শোনো, হ্যাঁ। মানুষ হতে গেলে একটা কাজ করতে হবে, কে? শিক্ষা অর্জন করতে হবে। লেখাপড়া। তোমার ওই চোখ দূর আছে না, এখন অন্ধকারে ডুবে আছে, ওই চোখে আলো ফোটাতে গেলে পরে শিক্ষা চাই। শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। তাই আমি শিক্ষক, তুমি আমার কাছে প্রতিদিন আসবে, আমি একটা কার্ড দেবো, সে কার্ড অনুযায়ী আমার ঠিকানায় আসবে, আচ্ছা। প্রতিদিন তোমাকে আমি লেখাপড়া শেখাবো। ছোড়াকে পড়াবে? হ্যাঁ পড়াবো, তুমি পড়াবে? হ্যাঁ পড়াবো, আর তুমিও শিখবে। এ ছোড়া, রাত্রেবেলা যাবে, পড়াবে, পড়িস, তুই পড়িস? ভালো করে পড়িস। মাগি জ্ঞান দেখো এই, পড়িস। এই, আবার বলে মাগি, আগে তাহলে তোমাকে আমি প্রতিদিন, আমি দিনে স্কুল টিচার, দিনে স্কুল যাব, রাত্রে তোমার বাড়ি থেকে তোমাকে পড়িয়ে আসবো। আর তোমার বউ হ্যাঁ
সে আমার বউকে পড়াবে, ওকে শিক্ষিতা করে তুলবে। ওই তোমার বউ। আম্মু পড়বো, হ্যাঁ পড়বে। তুই পড়িস? তো পারিস। তুমি কার কাছে পড়বে বলো তো? কার কাছে পড়বো? যাকে নিয়ে আমি চলে গেছিলাম ওই তো আমার বোনের মতো, আজ থেকে ও আমার বোন, তাই আমার বোনের কাছে তুমি পড়বে আর ওকে আমি পড়াবো। কি ঠিক তাই তো? এতদিন আমরা তাহলে নিরক্ষর হয়েছিলাম। ও ভগবান, ভগবান রে, কেন নিরক্ষর করিলে ভগবান? ও ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম তাহলে চাবুক মেরে শিখাই দিতাম। আমি যদি মাস্টার হতাম কানে ধরে শিখাইতাম। আমি যদি মাস্টার হতাম কি করছিস? তোর পুঁতে কঞ্চির বাড়ি মারিতাম। আরে বেড়ে যেত মানে রে, মানে রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম কি করছিস? তোর পাটায় ইঞ্জেকশন দিতাম। মাগে মাগে মাগে। আমি যদি ডাক্তার হতাম কত মানুষ সারাই দিতাম। ওই আমার বেড়ে যেত মানে রে, মানে রে, রয়েছে ভগবান। ও ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। বেরিয়ে গেছে, মুখ পড়া মিলছে, ঘরে পাত্তা নেই। ঘরে কি হবে না হবে বলি, আজ আমার কত কাজ, এই কাজগুলো সারবো না বাইরে যাবো? বলে হলো ওটা না, বলে তো জানবে না, খালি বলে যেখান থেকে পারো পয়সা নিয়ে এসো, টাকা নিয়ে এসো। কোথায় যাবো বাবা সে দেখবার দরকার নেই। ঢপি ঢাকা বাজানি গা ঢলানি। এই, কি বলছো তুমি? কি বলছো? সকাল থেকে আমার এই সংসারের কাজ করতে করতে দম লেগে যাচ্ছে। আরে মাকে এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে ওই পাড়ার বউ বিটি গেলাকে নিয়ে হুচকিয়ে। শোনো, কে? সকালবেলায় উঠলাম বিছানা থেকে, বিছানাতে কই এক কাপ চা দিয়ে এলে কাকে? আমাকে। হ্যাঁ, ও পাড়া মেয়েগুলো দেখো গো, কে আমাকে দেবে? চা করে আমার বউকে দিয়ে আসতে হবে। হ্যাঁ, এক- কত দিতেই হবে। এক গুণমানি। তোমার থেকে আমি বেশি রোজগার করি। দেবে না মানে? হ্যাঁ? কি ভাবেছো তুমি? হ্যাঁ? দেবে না? দেখো কথায় কি বলে জানো? হ্যাঁ। আরে হলুদ জব্দ ছিলে, আচ্ছা আর স্বামী জব্দ কিলে, আর পাড়াপতি লোক জব্দ কিসে জানো? কিসে? এই চোখে আঙুল দিলে। তুই দিবি? বলছো? তুই যে বংশের মেয়ে তুই আঙ্গুল দিবি মানে কি? এই বংশ তুলে কথা বলবে না, এই? একদম বংশ তুলে কথাই বলবে না। হ্যাঁ। কি ভেবেছে কি? হ্যাঁ? কি ভেবেছে কি? হ্যাঁ? হ্যাঁ? তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে, হ্যাঁ নমনে খাল ভরা, এক পাতা শ্মশানের দিকে বাড়িয়ে আছে, আর দু বোঝা কাঠ গেলে পরে এত পুড়ে ছাই। আমি শ্মশানের দিকে এক পা বাড়ি আছি, হ্যাঁ, আর তুই ঠেলে তাড়াতাড়ি পাঠাবার জন্য রেডিও আছিস। তো তবে না তো কি? কেন বল দেখে নিয়ে? তোমার মতো মেয়ের সাথে ঘর করার থেকে না করাই ভালো। হ্যাঁ। কি ভেবেছো তুমি? হ্যাঁ? কি ভেবেছো? ওই যে ভেবেছি ওইটাই। শোনো, আমার চান করা জল কই? কার? আমার। আর ওই কাপড়গুলো খুলে রেখেছি, কাপড়গুলো কাচুরি কেন? ওই রাতের ওই বাসি সায়া ব্লাউজ হ্যাঁ, আমাকে কাচতে হবে। তোমাকে কাটতে হবে। কাঁচা করাইছি। কি করবে তুমি? এই কি করবে তুমি? কি করবে? হ্যাঁ? এই কি করবে তুমি? কি করবে? আমাকে রাগিও না, রাগালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? হ্যাঁ। দেখবে, হ্যাঁ? দেখবে, এক্ষুনি চিৎ করে ফেলে না, হ্যাঁ। আর তো মুখে আর নোড়া জ্বলে দেবো।
তা দিবি কেন বলতো? হ্যাঁ এখন বর্তমান সরকার কি বলছে? ওই বিধবা ভাতা দিচ্ছে, হ্যাঁ ওই জন্যে আমাকে ঠেলে দিবি যে ভাতাটা মরুক, তাহলে বিধবা ভাতাটা পাবি। হ্যাঁ শোনো, তোমার মতো খসম বেঁচে থাকার থেকে মরে যাও অনেক। আমি যদি বিধবা হই না, এই পাড়াপতি লোক দেখো দেখছো সবাই আমাকে সাহায্য করবে, বলবে কি হয়েছে ভাবি আচ্ছা আপনি খেতে পাচ্ছেন না? এই! ও খালা, ও খালা, হ্যাঁ। তোমার বাড়ি রান্না হয় নাই? আচ্ছা। তাহলে আমি এক থালা ভাত দিয়ে আসি। আচ্ছা তোরা কি বলে? খালা বলবে, ভাবি বলবে, কত কি বলবে, কি ভাবি বলে? আবার কেউ কেউ আমার নানিও বলে, জানো? তাহলে হারামজাদারা কত বড় বদমাস। হ্যাঁ, এ আমাকে চাচা বলে রে, তোমাকে চাচা বলে, আর তোকে বলে ভাবি? আমাকে বলে ভাবি। কি বলছো বলবে না তুমি? কেন? হ্যাঁ, ওই জন্যই তো ওই পাড়াতে ঘুরু ঘুরুটা বেশি করি। এই ঘুরু ঘুরু করবে না, আমার বাইরে বাইরে কাজ, আমাকে বাইরে বাইরে যেতে হবে না। এ বুড়ি বয়স শুনছে শুনেলে বুড়ি, আমি বুড়ি, আমি বুড়ি। তো বুড়ি লোস তো 18 বছরের ছুঁড়ি তো। হ্যাঁ, জানো আমাকে সবাই কি বলে? কি বলে? যতগুলো আমি গ্রুপ করেছি, হ্যাঁ গ্রুপের মেয়েগুলো কি বলে জানো? কি বলে? ওদের স্বামীগুলো কি বলে জানো? হ্যাঁ। আরে ভাবি, আচ্ছা। আপনার মতন পাড়াতে একটাও মেয়ে নেই। একটাও নাই। তবে শোন, হ্যাঁ তুই এই আজ যে বলছি বোলপুর যাবো মিটিং আছে, হ্যাঁ, কালকে বলছি লাভপুর যাবো মিটিং আছে, হ্যাঁ। পরশু বলছি কিন্নাহার যাবো, আর বলো তারপর না। বলছি কাটুয়া যাবো। এই কি হলো? তোকে ওই গুরুম মুরুম করতে হবে না। কেন গ্রুপ করবো না? কিসের জন্য গ্রুপ করবো না? আহা, গ্রুপ থেকে যে পয়সা এনে দিচ্ছি সেটা বেলা নিতে খুব মজা লাগছে। হ্যাঁ নমনে খারাপ না? হ্যাঁ কোনোদিন তো জমিতে চাষ করতেও যাও না। এ কোন বছর সেই 15,000 টাকা এনেছিলিস, হ্যাঁ, সে তো সেই শালকে শোধ করে দিয়েছি। আহা, এই 15,000 টাকা শোধ করলাম না, হ্যাঁ। আবার এই শোধ করে আবার পাবো 50,000 টাকা। কত কত কত? 50,000 টাকা পাবো। 50,000? হ্যাঁ। শোন, কি? এই গ্রীষ্মে ধান লাগাবো, দাঁড়। 50,000 টাকা আনবি তবে বাড়ি ঢুকবি। আর 50,000 যদি এনেছিস হ্যাঁ, তুই যা বলবি আমি তাই করবি। শোনো, কি বলছি জানো? হ্যাঁ। আজ সকালবেলাতে আমাকে কাজ টাজ করে নিয়ে সবাইকে বলে আসতে হবে। আচ্ছা। গ্রুপে মিটিং আছে। হ্যাঁ। আমাকে বলেছে স্যার, হ্যাঁ। আর বলেন না, তাড়াতাড়ি করেন, হ্যাঁ। বাড়ি কাজগুলো করে নেন। কালকে হ্যাঁ। ভোরবেলায় ওই বিশ্বভারতী ধরে চলে যাবো কলকাতাতে মিটিং আছে। কালকে এক রাত আমাকে থাকতে হবে। তাহলে তোদের স্যার ভালোই বটে। হ্যাঁ 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 যাই সে ভগবানের মতন। হ্যাঁ, স্যার তো ভগবান। তাই নাকি? স্যার না থাকলে কি টাকা পেতাম? আচ্ছা আচ্ছা। তবে? গিন্নি শোন, কে? স্যারকে বলবি, হ্যাঁ, কি বলবো? বল আমার ভাতা এ না, আমার স্বামী হ্যাঁ, 50,000 টাকা লোন চেয়েছে। আরে 50,000 টাকা তো আমার হাতের মুঠোর মধ্যে আছে। 20 বিঘে জমি চাষ করব। 20 বিঘে জমি দেখিন দেবো এই গ্রামে বড় লোক ভালো কাকে করে বলে। চাষ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে যদি চাষ না করতে পারো ওলাও তো নমনে, তো তোমাকে যা করবো আমি, ওই মেশিনে ধান পিষে দেখেছো? ধান পিষের মধ্যে পিষে দেবো। এ চাষ করবো আর ওই বন্ধনের প্যান্ডেলটো হ্যাঁ, গোটাই কিনে নেবো। দিয়ে সে শালোকে প্যান্ডেলে ব্যবসা করবে? সেই শালোকে এই এলাকা থেকে তাড়বো। আর প্যান্ডেলে ব্যবসা করবে? হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলে কাপড় যদি আর শর্ট হয়ে টাকা যায়, বলবে, টাকা বলবে, আয় 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 আয়। বন্ধনের প্যান্ডেলে কাপড় যদি শর্ট হয়ে যায়, হ্যাঁ, তো তোর কাপড় খুললে টেঙে দেবো। আমার কাপড় নেবে, আমার কাপড় নেবে। ও এই তাহলে- বলছে বন্ধনের ওকে পাড়া থেকে তাড়িয়ে দেবো, ওর প্যান্ডেলটা গোটাই কিনে নেবো। হ্যাঁ? ওর কত কাপড় আছে, কত বাঁশ আছে জানো? গাদা বাঁশ আছে। আর যেখানে লাগাবে বাঁশ সেইখানে তোমাকে ছাড়ো করে দেবে। ওই বাঁশ, বাঁশ দিয়ে। ওই বাঁশ বন্ধনের পাচ্ছাই ভরে দেবো। আমরা আরো বাঁশ কিনবো। তাই নাকি? হ্যাঁ তাকে স্বামী ঝড়াঝাটি করো না, সকালে যাত্রাটা খারাপ করো না। কিন্তু টাকা হ্যাঁ, টাকা আনবো তো, বলছি তো। 50,000। স্বামী, কি গো স্বামী, এ বোধ খেলে আর স্বামী। 5 জনের আছে। সংসার কিরকম উন্নতি করতে হয় আদা আমার বইয়ের কাছে শিখলে কেমন করে টাকা আনতে হবে। হ্যাঁ, টাকা আনবো তো। হ্যাঁ টাকা আগে, তারপরে স্বামী। হ্যাঁ হ্যাঁ, কথাই বলে জানো? কি আরে পুরুষের স্বামী হচ্ছে পয়সা।
পয়সাটা এনে দে নাকি? হ্যাঁ পয়সাটা এনে দে। তো পয়সা আনবো তো। স্যারকে আমি বলবি। তোমার বউ, তুমি আমার স্বামী, পয়সা নিয়ে আসবো না? তোমার হাতে তুলে দেবো, তাহলেই তোমার স্বামী হয়ে যাবে। ওরে, কত ভালো। খেপারে, ওরে আমার খেপারে। আচ্ছা স্বামী, দেখো ঝগড়াঝাটি করো না। সে মনটা না মাঝে মাঝে কেমন কেমন করে জানো? কেমন করে কেমন করে? যখন স্যারের সাথে কথা বলি না, তখন মনটা যেন কেমন কেমন করে। এই, তখন না মানে বলতে ভুলেছে, ওই মানে তোমার সাথে যে প্রথম প্রথম প্রেম হয়েছিল না, সেইটা স্যারের সাথে কথা বলে মানে ওইটা জেগে যাচ্ছে। ওই সারের সঙ্গে? হ্যাঁ স্যারের সাথে। ওই সারটো? হ্যাঁ স্যার নয় গো, স্যার। তো তুই তো বলছিস স্যারের সাথে কথা বলে মনে হচ্ছে আমায় আমার স্বামীর সাথেই কথা বলছে। ও ওই ষাঁড়টা, ওই কালো ষাঁড়টার সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ। তুই মনে করেছিস স্বামীর সঙ্গেই বলছি। হ্যাঁ আমার স্বামীর সাথেই বলছি। ইমা কি আমাকে বাদ দিয়ে ওই ষাঁড়কে স্বামী মনে করে নাকি? আচ্ছা শোনো, হ্যাঁ, সেই যে তোমার তো আমাদের বাসার ঘরে কি কি হয়েছিল? দেখা হয়েছিল, মনে পড়ে নিলে গো? মনে পড়ে? তোমার মনটা খারাপ করছে নাকি? না, সেই নতুন হ্যাঁ তোমার সাথে ভালোবাসা করেছিলাম, হ্যাঁ। তুমি কথা বলেছিলে, আমিও কথা বলেছিলাম, প্রথম ঠিক। যেমন করে প্রেমটা জেগেছিল কেমন? সেই রকম। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। আগে আমি জানতাম না লঠোই, আগে আমি জানতাম না লঠোই, আগে আমি জানতাম না নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। এ মাকি, সত্যি এটা দিনের বেলা না লটাপটি কি করছিস? ওকে বলো না, হ্যাঁ। প্রেমটা জেগে আছে, জেগেছে। জেগে গেছে, প্রেম খরিয়ে উঠেছে। মাছ কাটি মোটা মোটা গো, মাছ কাটি মোটা মোটা গো, তাতে দিলাম ফুলবড়ি, ফুলবড়ি সব কুটলে গেল আচ্ছা মজার তরকারি। ছোট দেওয়ার খেয়ে বলে আচ্ছা মজার তরকারি। আম পাতা মোটা মোটা গো, আম পাতা মোটা মোটা গো, তেঁতুল পাতার বিছানা। আরে সরে সরে গেল ছোকরা, পিরিত করা হলো না। সরে সরে গেল ছোকরা, পিরিত করা হলো না। আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম। ওরে আমার বউ রে। শোনো, হ্যাঁ। অনেক বেলা হয়ে গেল, আমি কিন্তু এবার যাচ্ছি। গ্রুপে আজকে মিটিং আছে, বুঝলে? সব 10টা মেয়েকে জোগাড় করতে হবে। কোনো চিন্তা নাই, কিন্তু এই 50,000 আরে বাবা নিয়ে আসবো, আজকে লোন পাস হবে জানো? তুমি যা বলবে আমি সব বাড়িতে করে শোনো, দেবো। ওই জামা কাপড়গুলো
গুলো ছাড়া আছে হ্যাঁ। সব কেচে ফেলবে, হ্যাঁ। জল তুলে রেখে দেবে, রান্না করে রেখে দেবে। হ্যাঁ আচ্ছা। আমি মিটিং সেরে এসে চান করব, হ্যাঁ। চান করে দুজনাতে খাওয়া দাওয়া করবো, বুঝলে? সাবান মাখিয়ে দেবো না? সাবান? হ্যাঁ সাবানটা মাখিয়ে দেবে। আচ্ছা। আমি তো সারা গায়ে সাবান মাখতে পারি, আচ্ছা। কিন্তু পিঠটাই পারি না। তুমি আমার পিঠে সাবান মাখো। কোনো চিন্তা নাই, দূরে ছাল তুলিয়ে দেবো। এই, ভালো মন্দ রান্না করে রাখবে বলে দিলাম। কি খাবা? হ্যাঁ কেন? ভালো ভালো তরকারি করবে। কি খাবো আবার? ইলিশ? ইলিশ? হ্যাঁ ইলিশ খাবো, আচ্ছা। বুঝলে? ভালো করে ইলিশ মাছটা সরষে দিয়ে ঝাল দাও। হ্যাঁ এই তোমাকে যা চল না, আমি দেরি হয়ে যাচ্ছে। ইলিশ খাবি, ইলিশ আর আছে পুলিশ, তুই বুঝবি। এত ভালোবাসা ভালো লয়, এই মাকে নিশ্চয় কোন তলে গন্ডগোল আছে, আর খালি বারে বারে স্যারের নাম করছে। আজ যদি এই হারাম যদি টাকা না নিয়ে আসে, তাহলে ওর একদিন কি আমার একদিন। হায় আল্লাহ, এই খসমের পাল্লায় পড়ে জীবনটা বরবাদ হয়ে গেল। আমার আব্বার চোখ ছিল না, তাই এরম ছেলের সাথে শাদি দিয়েছিল। বলি কে ঘর করে গো এই মানুষের সাথে? বলি সারা দিন মদ খাচ্ছে, সারা দিন হারাম খাচ্ছে, যে হারাম ছুতে নাই। আর মিনিসে হারাম খেয়ে খেয়ে ঘর ঢুকবে, গুনাহ হবে না? তোবা তোবা তোবা, হায় আল্লাহ। হবে। আমি ঘরে নাই, কার সঙ্গে কথা গাইছিবে? হ্যাঁ, কার সঙ্গে কথা গাইছিস? কার সাথে কথা না, বলো না, গোলামের বেটা? ঘরে কোন সুখে থাকবো বল? কেন? আরে আমি ইট ভাটায় কাজ করি, আমার সঙ্গে বন্ধুরাও কাজ করে। হ্যাঁ একসঙ্গে বিয়ে করলাম, তাদের 2 ঘন্টা করে ছেলে হয়ে গেল। আর তুই আচ্ছা। বাঁধা মাকে একটা ছেলে দিতে পারলে? না না না, আমি ইট ভাটা থেকে বাইরে আসছি, কেউ বলছে না যে আব্বা একটা লজেস কিনে দাও, আইসক্রিম কিনে দাও। আল্লাহ দিলেই হতো। তা ঘর আমি তোর মুখটা দেখে বসে আল্লাহ থাকবো? ছেলে দিচ্ছে না তাই হচ্ছে না। আর মিনসে যদিও আল্লাহ দান করতো, কিন্তু তোমার মতন পুরুষের পাল্লায় পরে আমার ছেলে হচ্ছে না। না মনে সারা রাত ওই হারাম খাচ্ছ, যে সারা রাত চিতিয়ে যাচ্ছে। এই হারাম দামে এমনি খেয়েছি, আমি টেনশনে খেয়েছি। তোমার কি টেনশন? এখনো পর্যন্ত আমাকে কেউ আব্বা বলে ডাইলো না। শোনো, এই বিড়ি খেও না, বিড়ি খেও না। ওই বিড়ির পয়সা দিয়ে 1 পোয়া করে দুধ খাবে। হ্যাঁ? হ্যাঁ বল হবে বুকে। ও মদ বিড়ি খেলে ক্ষতি হবে? হ্যাঁ হ্যাঁ, কি আসল কথাটা জানিস? কি কথা? ওরে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। আচ্ছা বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। কেন মদ খেলে মানুষ মরে যাবে? হ্যাঁ মরে যাবে, বেশি দিন আর বাঁচবে না। যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোককে কিনে খেত। যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোককে কিনে খেত। আচ্ছা কেন 100 কোটি মানুষ বেড়ে 133 কোটি হলো বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। খানি নুন দে তো, শুধু মদ খেতে ভালো লাগছে না, নুন দে তো। গোলামের বেটা নুন চাইছে। ওরে এই মদে কত ধর্ম জানিস? তাই নাকি? ওরে দেখ না রে, গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে। মাংস কষে গেছ মাংস, দেখ না রে গিরিশ ঘোষে মেতে থাকতো মদে মাসে। আচ্ছা স্বয়ং রামকৃষ্ণ এসে ভাগ নিল তার পাপের ফল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল।
মদ খাচ্ছ বলো? মদ হয়েছে, তোর পেটে ছেলে হয়েছে না, হ্যাঁ। তাই আমি মনে মনে ঠিক করেছি তোকে আমি তালাক দেবো। হায় আল্লাহ, তুমি তালাক দেবে? তোকে তালাক দেবো, তোর পেটে আর ছেলে হয়েছে না, তোর পেটে চর পড়ে গেছে। আচ্ছা, আমাকে তালাক দিয়ে তুমি কি করবে? আমি আবার একটা বিয়ে করবো, আমি চেষ্টা করবো তার পেটে ছেলে হয় ও, কি। তুমি আবার বিয়ে করবে আমাকে তালাক দিয়ে, আর আমি ছেড়ে দেবো। হ্যাঁ। আমি সে বংশের বিটি না কি করবি? বাবা, আমি আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। ও, আর একটা শাদি যদি করো, হ্যাঁ। মিনসকে ছেড়ে কথা বলবো না। আমি তোকে তালাক দেবো, তোর পেটে ছেলে হবে না, আমি বুঝতে পেরেছি। তাই নাকি? বলি শোনে 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 না হবার মা, বলো। তোকে একটা কথা বলবো। তুমি আবার কি বলবে? আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। আচ্ছা, তাই নাকি? বলি শোন শোন শোন, ও বলি শোন 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 না হবার মা, একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। তাই নাকি? বিয়ে করবে? হ্যাঁ, আবার বিয়ে আরে করবো। মাঝারু মেরে বিয়ে সাদ মেটাবো। আরে বিয়ে যদি না দিস নাকি আমি রেলে মাথা দেবো। আরে মাঝারু মেরে বিয়ে সাদ মেটাবো। আরে বিয়ে যদি না দিস নাকি আমি রেলে মাথা দেবো। বলি শোন শোন শোন, বলি শোন 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 না হবার ভাই, একটা কথা বলবো। ওর বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। বিয়ে করবে? আরে পকেটে নাই টাকা করি, বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? আরে পকেটে নাই টাকা করি, বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? হায় আল্লাহ, তোবা। হাঁসের বাচ্চা ছোট ছোট নিয়েছিলাম, সেই হাঁসের বাচ্চাকে কিনে ঘরে রেখেছিলাম। আচ্ছা যা। হাঁসের বাচ্চাকে বড় করব বলে এক গলা পুকুরের জলে নেমে যাচ্ছি। পাছার কাপড় মাথায় তুলে হ্যাঁ। পোকা ছেকে ছেকে নিয়ে এসে হাঁসকে খাওয়াচ্ছি। আরে পাছার সেই হাঁস বড় হয়েছে, হইলে সেই হাঁসের ডিম পাচ্ছে আর মিনিসে সেই ডিম বিক্রি করে বিয়ে এ করবে। হারামি বিটি, হাঁসের বাচ্চাগুলা কে কিনে দেবে? কে কিনেছে? আমার বাবা দিয়েছিল। তোর বাবা দিয়েছে? হ্যাঁ। ও, সব তোর বাবা দিয়েছে? বানাতে কি? ইট ভাটা থেকে টাকা এনে আমি হাঁসের বাচ্চা তোকে কিনে দিলাম না, হবে? সেইগুলো মরে গেছে। শোন, তোর কথা আমি শুনতে পারি, হ্যাঁ, তোর কথা আমি শুনতে পারি। কি বলো? বড় বড় খেছিস আর মাকে আরে বাচ্চিস, খেছিস আর আরে বাচ্চিস। পারবো না তো কি করবো? দেখ নিচে না। তোমার মতন বাতাস হবো। ওই দেখ কচি পাড়া ঘটু বিবি, দেখ গা হ্যাঁ, ও কি ঘরে উন্নতি করছে, দেখো দেখ গা, গা। ওর খসম দেখো গা। দেখ গা, ও কি শোনো, করছে? ওই ঘুটে বিবির সাথে তোমার বইয়ের তুলনা করতে যাও না। হ্যাঁ? শোনো, ঘুটে বিবি আজকে মিটিং করছে, হ্যাঁ। স্যার বলছে আজকে বোলপুর যেতে হবে। একবারে স্যারের মোটরসাইকেল পেছনে বসছে, ঘু করে এইদিকে চলে যাচ্ছে। আবার বলছে কাটোয়ায় মিটিং আছে, পেছনে মোটরসাইকেলে বসছে, ভু করে আবার চলে যাচ্ছে। আর মিনিসে আমি যদি পাড়ার ছোড়াগুলোর সাথে কথা বলি, তা কি বলো? হ্যাঁ, ওর সাথে আছিস। এ তোকে বলবি না, তুই যা পিল পিলে মেয়ে সারের মোটর সাইকেলে ভুঁ করতে গিয়ে তুই কুঁ করে চলে আসবি। আর ঘুটে বিবি মিটিং যাচ্ছে না। মিটিং এ যাবি লোন নিতে, তা ওই ভুঁ করা কি দরকার? শোনো, যা ঘুটু বিবির কাছে ওই ঘুটু লোন করগা, আমি লোন এনে দিতে পারি, 50,000 টাকা নিয়ে আয়। কিন্তু তোমাকে এই মদ খাওয়া ছাড়তে হবে। ওরে মদ খাবো? হ্যাঁ, মদ আমাকে কেউ ছাড়াতে পারবে না। কেন? মদ আমি জীবনে ছাড়বো না। মদ ছাড়তে হবে, না হলে মহিলা সমিতিকে ডাকবো। কি? হ্যাঁ, মহিলা সমিতি এনে আমার মদ ছাড়াবে? হ্যাঁ। তোদের মহিলা সমিতি লয় ওটা, কি? তোদের মহিলা সমিতি করা লয়, তো ওটা ভাতার ছাড়া সমিতি করা। তাই নাকি? তোরা যদি মহিলা সমিতি থাকিস, আমাদের মাতালদের সংগঠন নাই, কি আছে তোমাদের? দুনিয়ার মাতাল একজোট হব, তাই নাকি? রাস্তায় নামবো, বিক্ষোভ মিছিল বার করবো। তাই নাকি? বলি আমরা যত মাতাল রাজি নামবো আন্দোলনে। আচ্ছা, আর স্লোগানে কি বলবো জানিস? কি বলবে? ওরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ওরে আমরা যত মাতাল রাজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ওরে আমরা যত
দিতে হবে রেশন দোকানে। মদের যা ভক্ত আছে অন্য কারু নাই, মদের যা ভক্ত আছে অন্য কারু নাই। আচ্ছা। বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। 90 জনা ভালো বলে 10 জনাই কয় মন্দ, 90 জনা ভালো বলে 10 জনাই কয় মন্দ। তারা বলে এই কারণে মদে আছে গন্ধ, গন্ধ না থাকিলে তারা খেত গোপনে, ওরে গন্ধ না থাকিলে তারা খেত গোপনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। যা 25 যা। শোনো, তাহলে মদ ছাড়বে না তো 50,000 টাকা নিয়ে আয়। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি মদও ছেড়ে দেবো, তোকে ঘাটে যেতে দেব না, আমি তোর হয়ে জল মুতে আসবো। যা। আয় আল্লাহ, তোমার তো এইসব কথা বলতে নাই। আমি যাব হ্যাঁ। আর তুমি মদ ছেড়ে দেবো বলেছো। 50,000 নিয়ে আয়। 50,000 কি 1 লাখ টাকা এনে দেবো। নিয়ে আয়। মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো, মেয়ে ছেলেকে ভোলাই দে কতক্ষণ। শালা মদ ঝাড়বো, সুরির দোকানে এত বাকি হয়েছে, সুরি আমাকে বাকিটার মদ দিচ্ছে না। ওই গ্রুপ লোন করে যেই 50,000 টাকা ভরিয়ে দেবে ঘরে, সেই টাকাতে আমি ধার মিটিয়ে আবার পেটি পেটি মদ কিনবো। এই তেঁতুল তলায় বসে বসে আমার যত মাতাল আছে সবাইকে ডাকবো, বলবো আমরা যত মাতাল আছে নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে।